সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 5 কিংবা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের হিস্ট্রি রয়েছে, তোমাদের ইতিহাসে CC7 যে পেপারটা রয়েছে, এই CC7 পেপারটা অনেককে সেমিস্টার 5-এ পড়তে হয়, আবার অনেকের সেমিস্টার 6-এ গিয়ে পড়তে হয়। এই CC7 যে পেপারটা তোমাদের রয়েছে সেমিস্টার 5 কিংবা সেমিস্টার 6 যে কোনো সেমিস্টারে থাকুক না কেন, তোমরা কিন্তু এই পেপারের নোটস তোমাদের আজকে ভিডিওতে যে নোটসটা দেবো অবশ্যই তোমরা ব্যবহার করতে পারবে, সে সেমিস্টার 5 কিংবা 6 যে কোনো সেমিস্টারই হোক না কেন। CC7 পেপারের নামটা হলো হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1780 থেকে 1939, অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস 1780 থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত। আজকে তোমাদেরকে যে বড় প্রশ্নটা দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে, বা ইতালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দল বা ফ্যাসিবাদের উত্থানের কারণ বা কিভাবে উত্থান ঘটে, বা ইতালিতে মুসোলিনির উত্থান ব্যাখ্যা করো, বা মুসোলিনির নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান আলোচনা করো। প্রশ্নটা নানা রকমভাবেই তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তোমাদের বড় প্রশ্নগুলো সাধারণত 10 কিংবা 20 নম্বরে তোমাদের পরীক্ষাতে আসে। তোমাদের যে বড় প্রশ্নগুলো থাকে ইতিহাস থেকে 10 এবং 20 নম্বরের। আজকে ভিডিওতে তোমাদের যে উত্তরটা দিচ্ছে এটা তোমরা 10 এবং 20 যে কোনো নম্বরে এলে পরীক্ষায় কিন্তু লিখতে পারবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা ভালো করে খাতায় লিখে নাও। তোমাদের এই CC7 পেপার থেকে ইতিমধ্যে আমি কয়েকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি আপলোড করে দিয়েছি, যেমন ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। এখান থেকে তোমাদের ইতিমধ্যে দেওয়া হয়েছে ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। এবং এছাড়া তোমাদের এখান থেকে দেওয়া হয়েছে ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব হয়েছিল, ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব আলোচনা করো, নেপোলিয়নের সংস্কারগুলি আলোচনা করো। এইসব প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যে এখান থেকে আপলোড করা হয়ে গেছে। এবং পরবর্তী ভিডিওতে তোমাদের জার্মানিতে নাৎসিবাদের উত্থান এই প্রশ্নের উত্তরটা কিন্তু দেয়া হবে। এছাড়া তোমাদের এই পেপার থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সমস্ত কিন্তু এক এক করে উত্তর আপলোড করা হবে। তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কন্টিনিউ যদি তোমরা ফলো রাখো তাহলে তোমরা শুধুমাত্র CC7 নয় CC8-এর অ্যান্সারও কিন্তু তোমরা পাবে, কারণ CC8-এর অলরেডি অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপলোড করা হয়ে গেছে। আমি একদম কিন্তু সহজ সরল ভাষা দিয়ে এবং যতটা সম্ভব কম বাক্য ব্যবহার করে তৈরি করা যায় উত্তরটাকে সেভাবেই তৈরি করেছি। যদি আরও কেউ বেশি পয়েন্টের সঙ্গে অ্যাড করতে চাও কিংবা কোনো পয়েন্টের উত্তর আর একটু বেশি বাড়াতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9775650572-তে তোমরা SMS করতে পারো। তাহলে তোমাদের যে পয়েন্ট বাড়ানোর প্রয়োজন আমি উত্তর বলেই তোমাদেরকে উত্তর লিখে পাঠিয়ে দেব। কিংবা তোমাদের যদি আরও কারোর পয়েন্ট বাড়ানোর দরকার হয় তোমরা মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে আরও পয়েন্ট তোমাদের বাড়িয়ে দেব। একদম সহজ সরল ভাষা দিয়ে তোমাদেরকে উত্তরটা কিন্তু আমি করে দিয়েছি, তাই খুবই ইজিলি কম বাক্য ব্যবহার করে এবং ছোট করে উত্তরটাকে আমি রেডি করে দিয়েছি, যাতে খুব সহজেই সাধারণ ছেলেমেয়েরা উত্তরটাকে রেডি করতে পারে। এবং এই পেপার থেকে যদি কেউ নোটস নিতে চাও শুধুমাত্র CC7 নয়, যে কোনো সেমিস্টারের যে কোনো CC পেপার বা মাইনর পেপার থেকে যদি তোমাদের নোটসের প্রয়োজন হয়, বাংলা, হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশান, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। খুবই সীমিত মূল্যে নোটসের PDF তোমরা কালেক্ট করতে পারো। সবাইকে নমস্কার।